আর এই নিয়ে জোরদার শাসক বিরোধী তরজা শুরু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে। 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে ভোট দিয়েছেন, নিজেদের নাম রয়েছে সেখানে, কিন্তু পুরনো ভোটার লিস্টে নামও আছে, কিন্তু বর্তমানে যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে তাদের নাম নেই। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। কি অভিযোগ তাদের শোনাবো আপনাদের। তো 2002-এ ভোট দিয়েছি, নামই নাই। কোন গ্রামে ভোট দিয়েছিলেন? এই তো দুর্গডাঙ্গা, চাকতিপাড়া। সমস্যা এখন হচ্ছে 2002-এ যে লিস্টটা বার করেছে সেই লিস্টে আমার নাম নেই। 2002-এ বলছে তুই ভোট দিসনি। আপনি দিয়েছিলেন? আমি ভোট দিয়েছি। 2002-এর সংযোজন, সেই সংযোজনের লিস্টে তাদের নাম উঠেছে, এপিক নাম্বার শুদ্ধ আছে, কিন্তু বর্তমানে যে লিস্টে আছে সেই লিস্টে নাই, ওয়েবসাইটে সেই লিস্টটা নেই। আমি অভিযোগ জানিয়েছি, ভিডিওকে দিয়েছি। আপনি নিজেই অভিযোগ করেছেন? আমি নিজেই অভিযোগ করেছি। 20 জনকার নাম নেই? হ্যাঁ, 21 জনকার নাম নেই। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পাশাপাশি বিজেপি নেতৃত্ব, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এইভাবে এই সংযোজন তালিকা না থাকার ফলে তারা লিঙ্ক খুঁজে পাবে না, তাদের আত্মীয় স্বজনরা লিঙ্ক খুঁজে পাবে না, এবং একটা পার্ট থেকে 50, 60, 100 জনের নাম নির্বাচন কমিশন এইভাবে বাদ দেবে, দিয়ে বলবে এই লক্ষ লক্ষ অবৈধ ভোটার ছিল। এখানে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো জায়গায় নেই। নির্বাচন কমিশনের গাইডলাইন এবং সরকারি আধিকারিক যারা আছেন, যারা নির্বাচন কমিশন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে এসছেন, তাদেরকে একদম ক্লিয়ারলি নির্বাচন কমিশন এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে যাদের অফলাইনে হার্ড কপিতে নাম আছে, সরকারি পোর্টালে হয়তো কোনো রকমের কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য নাম ওঠেনি, সমস্ত নাম গ্রাহ্য। একটার পর একটা নির্বাচনে তারা ভোট দিয়েছেন। 2002-এর ভোটার তালিকায় তাদের নাম ছিল এবং এখনও পর্যন্ত যে হার্ড কপি তাতে তাদের নাম রয়েছে, কিন্তু এবারের যে তালিকা এসেছে নির্বাচন কমিশন থেকে, যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে কিন্তু মেমারির দুর্গাডাঙ্গার 222 নম্বর বুথের 21 জন ভোটারের নাম নেই। এ নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এটাকে সরাসরি বিজেপির একটা রাজনৈতিক ষড়যন্ত্র এই অভিযোগ তুললেও বিজেপি এই অভিযোগ খারিজ করে দিয়েছে। কিন্তু রাজনীতির লড়াই চললেও 21 জন ভোটার, তাদের ভবিষ্যৎ কি তার এখনও ফয়সালা হয়নি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, মেমারি, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।